হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আবারও এসে গেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের আজকে এক্সেলে আমি দেখাবো, আপনি যখন প্রিন্ট আউট করতে যান, আপনার যে প্রিন্ট আউটের যে সমস্যাগুলি হয়, যে কখনো আপনার প্রিন্ট আউট যেটা দিচ্ছেন সেটা পেজটা কেটে যাচ্ছে, ঠিকঠাক প্রিন্ট হচ্ছে না। তো আমি প্রিন্ট আউটের যে সমস্যাগুলো আছে আপনার, সেটা সম্পূর্ণভাবে আমি দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে একদম আপনার এক্সেলে প্রিন্ট আউট দিতে কোনো সমস্যা হবে না। তো আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমে কি করব, এক্সেল ওপেন করে নিব। হ্যাঁ, এক্সেল ওপেন করার জন্য আমরা চলে যাব স্টার্ট। হ্যাঁ, স্টার্টে চলে আসবেন। স্টার্টে আসার পর আমরা চলে আসব মাইক্রোসফট অফিস এক্সেল 2007। আপনার কাছে যে ভার্সনটি আছে সেটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। আমি মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এ এটাতে ক্লিক করছি। তো আমার মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ওপেন হয়ে গেছে। তো আমি এখানে একটি ফাইল নিয়ে নিচ্ছি। তো ফাইলটি আগে থেকে আমি টাইপ করে রেখেছি। তো আমি ফাইলটি নিয়ে নিচ্ছি। তো চলুন আমি ফাইলটি প্রথমে ওপেন করে নিচ্ছি। তো আমি যে ফাইলটি তৈরি করে রেখেছি, ফাইলটি প্রথমে আমি ওপেন করে নিচ্ছি। একটি ফাইল যে কোনো আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এই ফাইলটি আমি ওপেন করে নিলাম। তো এই ফাইলটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো এখন যদি আমরা এই ফাইলটিকে প্রিন্ট আউট করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রিন্ট আউট করব, চলুন দেখে নিচ্ছি কিভাবে প্রিন্ট আউট করতে হবে। আর আপনাদের সমস্যাগুলি কোথায় হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মনে করুন, এটা যখন আমি প্রিন্ট আউট করব, প্রিন্ট আউট করার জন্য আপনারা কোথায় যাচ্ছেন, স্বভাবত আপনি ফাইলে গিয়ে আপনি প্রিন্টে ক্লিক করছেন, ক্লিক করে প্রিন্ট আউট করছেন। তো আমরা প্রিন্ট আউট করার জন্য প্রথমে আমরা এটা প্রিন্ট আউটের করার আগে আমরা প্রিভিউ করে দেখে নিব যে প্রিন্টটা কেমন আসবে, কিভাবে আসবে, কতটা আসবে, সেটা প্রথমে আমরা প্রিভিউ করে দেখে নিব। তো আমি প্রিন্টে চলে আসলাম। আসার পরে আমরা কি করব, আমরা প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করে নিব। প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করে নিব। তো প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্রিন্ট প্রিভিউ দেখিয়ে দিচ্ছে যে কতটা প্রিন্ট হবে। তো আমার এই ফাইলটা দেখুন, শুধুমাত্র কাউন্ট অফ দি আমাদের প্রিন্ট আউট হবে, বাকিটা কিন্তু কেটে যাচ্ছে। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে। দেখুন আমার কত দূর প্রিন্ট হচ্ছে, এই A4 সাইজের প্রিন্ট আউট হচ্ছে। তো A4 সাইজের প্রিন্ট আউট হতে গেলে আমাদের প্রিন্ট আউট হচ্ছে শুধুমাত্র কাউন্ট অবধি। দেখুন এখানে একটা ডট ডট লাইন এসছে, এই অবধি আমাদের A4 সাইজ পেজ, এখান থেকে এই অবধি, আর এই অবধি আমাদের A4 সাইজ পেজ। দেখুন ডট ডট হয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে পেজটা। তো এই অবধি কিন্তু আমাদের প্রিন্ট আউট হবে, বাকিটা কিন্তু কেটে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান আমি করে দিব। এই সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকছেন সব সময়ের জন্যই, আমার কাছে কমেন্ট আসছে। তো এখন আমরা যদি মনে করি যে পেজটা তো এটা আমাদের প্রোটোটাইপ করা ছিল, এই কারণেই হয়তো কেটে যাচ্ছে। তো আমি যদি পেজটাকে ল্যান্ডস্কেপ করে দিই, হয়তো পুরোটা চলে আসতে পারে। তো পেজটাকে ল্যান্ডস্কেপ করলে হয়তো চলে আসতে পারে। তো চলে যদি না আসে পুরোটা একটা পেজে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো আমি ল্যান্ডস্কেপ করে দেখে নিচ্ছি যে পেজটা কতটা আমাদের আসছে। তো চলুন আমি ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি। আমি ফাইলে গিয়ে প্রিন্টে চলে আসলাম। প্রিন্টে আসার পর প্রথমে আপনাকে কি করতে হবে, প্রিন্ট প্রিভিউয়ে আসতে হবে। প্রিন্ট প্রিভিউয়ে আসার পর দেখুন আমাদের কাউন্ট অফ দি প্রিন্ট আউট হবে, কাউন্ট অফ দি এসছে, বাকিটা কেটে গেছে। এখন আমাকে কি করতে হবে, আপনি চলে আসবেন পেজ সেটআপ। পেজ সেটআপে আসার পর এখানে দেখুন আছে প্রোটোটাইপ আর ল্যান্ডস্কেপ। প্রোটোটাইপ করলে কি হবে, পেজটা লম্বার দিকে হবে। তো পেজটা আমাদের লম্বার দিকে হয়েছে, তাই ওই অবধি কেটে যাচ্ছে। তো তাছাড়াও যদি কেটে যায় সেটা আমি দেখাচ্ছি। তো তারপরে দেখুন আছে এখানে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ করলে দেখা যাক পেজটা কতটা আসছে আমাদের। ল্যান্ডস্কেপ করে নিচ্ছি, ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, করার পর আমি ওকে করে দিচ্ছি। হ্যাঁ, ল্যান্ডস্কেপে ক্লিক করে আমি ওকে করে দিলাম। এখন দেখুন আমাদের কাউন্ট অফ দি আসছিল, তারপরে দেখুন পার্সেন্টেজ, ডিভিশন, তারপরে পাস ফেল অবধি আমাদের চলে এসছে। কিন্তু তারপরে আমাদের এভারেজের একটি কলামস আছে, সেটা কিন্তু কেটে যাচ্ছে।
এভারেজের কলামসটি কিন্তু কেটে যাচ্ছে, ল্যান্ডস্কেপ করার পরেও এভারেজের কলামসটি আমাদের কেটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ পেজটি যদি আমরা প্রিন্ট আউট করতে চাই, যে সম্পূর্ণ পেজটাই আমার প্রয়োজন, তাহলে আপনাকে কি করতে হবে দেখে নিন। তো আমি এটা আবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত দূর প্রিন্ট আউট হচ্ছে। দেখুন ক্লোজ করে দিলাম, দেখুন আমাদের পাস ফেল অবধি কিন্তু প্রিন্ট আউট হচ্ছে, পাস ফেল অবধি কলামস অবধি প্রিন্ট আউট হচ্ছে। আপনি ডট ডট লাইনটা দেখে আপনি পেজটা বুঝতে পারবেন যে কত দূর অবধি পেজটা আছে। A4 সাইজের পেজ, দেখুন ল্যান্ডস্কেপ করা আছে, আমাদের এই ডট ডট অবধি পেজটি আছে, এই অবধি কিন্তু পেজটি আছে। তো কিন্তু আমাদের এভারেজ এই কলামসটি কিন্তু কেটে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমি ল্যান্ডস্কেপ করলাম তবুও কিন্তু সমস্যার সমাধান হলো না। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন এবার আমরা কি করব, এবার আমি আবারও চলে যাব ফাইলে আসার পর প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর দেখুন প্রিন্ট প্রিভিউ কিন্তু আপনাকে আসতেই হবে, প্রিন্ট প্রিভিউ করে দেখে নিতে হবে। তো পাস ফেল অবধি আমাদের এসছে, বাকিটা এভারেজটা কেটে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এখন আপনি চলে আসবেন পেজ সেটআপ। দেখুন পেজ সেটআপে চলে আসবেন। পেজ সেটআপে আসার পর আমরা প্রোটোটাইপ করেছিলাম, তারপরে আমি ল্যান্ডস্কেপ করেছি। তো ল্যান্ডস্কেপ করার পরে আমার এই পজিশনে এসছে। এখন আমরা কি করব, অ্যাডজাস্ট টু দেখুন এখানে করা আছে 100%, মানে 100% আমাদের অ্যাডজাস্ট করা ছিল, এই কারণে কিন্তু এই অবধি এসছে। এখন আমরা এই অ্যাডজাস্ট টুটা আমরা কি করব, আমি করে দিচ্ছি 90%। তারপরে দেখা যাক কতটা আসছে আমাদের। 90% করলাম, কমিয়ে দিলাম। এইবার আমি কি করব, ওকে করে দেব, ওকে করে দিলাম। দেখুন এবার কিন্তু আমাদের এভারেজটা কিন্তু আমার পেজে কিন্তু চলে এসছে। দেখুন এবার কিন্তু পেজে আমাদের এভারেজটা চলে এসছে। এবার আমি ওকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এবার দেখে নিচ্ছি। এবার দেখুন অ্যাডজাস্ট টু করার পর এইখানে দেখুন 90% করার পর পেজটা কিন্তু আমাদের সম্পূর্ণটা প্রিন্ট আউট হয়ে যাবে। দেখুন আমাদের পেজটা এবার কত দূর এসছে, ডট ডটে দেখতে পাচ্ছেন। আমাদের প্রিন্ট আউট হবে এই অবধি, ল্যান্ডস্কেপে এই অবধি কিন্তু প্রিন্ট আউট হবে। তো এই অবধি প্রিন্ট আউট হবে। তো এখন আমি প্রিন্ট আউট করতে গেলে কিভাবে প্রিন্ট আউট করব সেটা দেখিয়ে দিচ্ছি, যে এখন আপনাকে প্রিন্ট আউট করতে গেলে কি করে প্রিন্ট আউট করবেন। এইভাবে আপনি প্রথমে পেজটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, নইলে কিন্তু পেজ প্রিন্ট আউট হবে না। প্রথমে যে যদি সরাসরি প্রিন্ট দিবেন আপনি, তাহলে কি হবে, আপনার অ্যাডজাস্ট করে না নিলে কেটে যাবে পেজটা, যে আপনার সম্পূর্ণটা আসবে না। আশা করি এই সমস্যার সমাধান অনেকেই হয়ে থাকবেন। তো আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখলে তবে আপনাদের এই সমস্যার সমাধান হবে। তো চলুন আমরা প্রিন্ট দিচ্ছি, কি করে প্রিন্ট আউট করতে হবে। তো আমরা প্রথমে চলে আসব ফাইলে আসার পর কি করব, প্রিন্টে ক্লিক করব। হ্যাঁ, প্রিন্টে চলে আসবেন। প্রিন্টে আসার পর আমরা আবার চলে আসছি প্রিন্ট প্রিভিউ দেখে নিচ্ছি। হ্যাঁ, প্রিন্ট প্রিভিউ আমাদের এভারেজ অবধি কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। তো এখন আমরা কি করব, আমাদের পেজ সেটআপ তো কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রিন্টে ক্লিক করব। দেখুন এর পাশে একটা প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পর আমাদের এই মেসেজ বক্স চলে আসলো। এখন আমরা কি করব, এখানে দেখুন নেম মানে প্রিন্টার নেম, দেখুন এখানে লেখা আছে প্রিন্টার নেম। তো এইখানে আমরা প্রিন্টার নেম, আমার কম্পিউটারের সঙ্গে যে প্রিন্টারগুলো সেট করা আছে সেই প্রিন্টারগুলোর সম্পূর্ণ সবগুলোর এখানে নাম দেখাবে। আপনার প্রিন্টারে যেগুলো প্রিন্টার সেট করা আছে সেই প্রিন্টারগুলো নাম দেখাবে, যে প্রিন্টারগুলো ইনস্টল করা আছে সেই প্রিন্টারগুলোর এখানে নাম দেখাবে। আপনি যে প্রিন্টারটাতে প্রিন্ট আউট করতে চাইছেন সেই প্রিন্টারে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যদি এখানে যদি আপনার 10টা 20টা 100টা পেজ থাকে, সবগুলোই যদি আপনি একসঙ্গে প্রিন্ট আউট করতে চান তাহলে আপনি অলে ক্লিক করবেন। হ্যাঁ, অলে ক্লিক করার পর প্রিন্টে ক্লিক করে দিবেন, জাস্ট ওকে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনার যদি 100টা পেজ থাকে 100টা পেজই কিন্তু প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র এই পেজটাকে প্রিন্ট আউট করবেন, যে 1 নম্বর পেজটাকে প্রিন্ট আউট করবেন, তাহলে আপনি দেখুন পেজেস এইখানটাতে সেই পেজ নাম্বারটা লিখে দেবেন, এখানে 1 দিয়ে দিবেন। শুধুমাত্র 1 নম্বর পেজটা যদি প্রিন্ট আউট করবেন তো শুধু এখানে 1 দিয়ে দিবেন।
তারপরে 2টাও কিন্তু আপনি 1 দিয়ে দিবেন, তারপরে আপনি ওকে করে দিবেন। তাহলে কি হবে, শুধুমাত্র 1 নম্বর পেজটাই প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। তো ক্লিয়ার? তো এরপরে আমাদের কি করতে হবে, ওকে করে দিব, তারপরে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে আমাদের শুধুমাত্র 1 নম্বর পেজটাই, প্রথম পেজটাই। তাহলে আমাদের ঠিকঠাক মতো প্রিন্ট আউট হয়ে চলে আসবে। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই 1 নম্বর পেজটা আমি যদি একসঙ্গে 5 কপি নিতে চাই কি 10 কপি নিতে চাই, তাহলে আমরা দেখুন নাম্বার অফ কপি এইখানটাতে কিন্তু সেই পেজের আপনি কত কপি চাইছেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। আমরা যদি মনে করি যে 5 কপি নিব, তাহলে আমরা এখানে 5 লিখে দিব, তারপরে ওকে করে দিব। তাহলে আমাদের 1 নম্বর পেজটা কতটা বেরোবে, 1 নম্বর পেজটা আমাদের 5 কপি বেরোবে। ক্লিয়ার? এইবার আমরা কি করব, আপনার মনে প্রশ্ন এবার জাগতে পারে যে আমরা তো 1 নম্বর পেজটা প্রিন্ট আউট করলাম, ঠিক আছে, বেশ ভালো কথা, কিন্তু যদি আমাদের কোনো সময় দেখা গেল মিডিল থেকে কোনো পেজ প্রিন্ট আউট করতে হতে পারে, সেই পেজটা কি করে প্রিন্ট আউট করব? তো সেই পেজটা কি করে প্রিন্ট আউট করব, মিডিল থেকে দেখা গেল প্রিন্ট আউট করার প্রয়োজন হলে, তাহলে আপনি মিডিল থেকে দেখা গেল আপনি 7 নম্বর পেজটা প্রিন্ট আউট করবেন, তাহলে কি করে করবেন, তাহলে আপনাকে এখানে কিন্তু পেজেস এখানটা কিন্তু 7 করে দিতে হবে, পরেরটাও কিন্তু আপনি 7 করে দিবেন। তাহলে কি হবে, শুধুমাত্র কিন্তু 7 নম্বর পেজ, তাহলে কি হবে, তাহলে শুধুমাত্র 7 নম্বর পেজটাই কিন্তু প্রিন্ট আউট হবে। তো এখন আপনার নাম্বার অফ কপি, আপনি কত কপি প্রিন্ট আউট করতে চান সেটা কিন্তু এখানে আপনাকে লিখতেই হবে, এখানে টাইপ করতে হবে। আপনি যদি 1 কপি চান 1 কপি 1 করে দেবেন, এখানে করার পরে ওকে করে দেবেন। তাহলে কি হবে, শুধুমাত্র 7 নম্বর পেজটা আপনার 1 কপি বেরোবে। এখন ওকে করে দিলে আপনার প্রিন্ট আউট কিন্তু হয়ে যাবে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি মনে করুন এখানে 100টা পেজ আছে, তার মধ্যে থেকে শুধুমাত্র আপনি 10 থেকে 30 নম্বর পেজ অবধি আপনি প্রিন্ট আউট করবেন, তাহলে কি করে করবেন? তো 10 থেকে আমরা 30 অবধি প্রিন্ট আউট করব, তখন আমরা কি করব, এখানে দেখুন পেজেস, এইখানটাতে আমরা কি করব, ফ্রম, পেজেস ফ্রমটা আমরা এইখানটাতে 10 করে দিব, মানে 10 নম্বর থেকে, 10 নম্বরের পর থেকে না, 10 নম্বর থেকে যদি করি তাহলে আমরা এখানে 10 করব, আর যদি 10 নম্বরের পরে থেকে করি তাহলে কিন্তু আমরা 11 করব এখানে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে 10 থেকে যদি আমরা 30 করি তাহলে আমরা কি করব, এখানে 10 করার পর আমরা 2তে আমরা কত নাম্বার অবধি করব, 30 করে দেব, তারপরে আমরা কত কপি নিব, নাম্বার অফ কপি, সেটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা এখানে নাম্বার অফ কপি আমরা দিয়ে দিব, 2 করে দিতে পারি যে আমরা 2টো করে নিব। তাহলে এবার আমরা ওকে করলে কি হবে, আমাদের 10 থেকে 30 অবধি যে কটি পেজ আছে সবগুলোই কিন্তু আমাদের 2টো করে বেরোবে। 10 থেকে 30 অবধি যতগুলি পেজ আছে সবগুলোই আমাদের 2টো করে বেরোবে। আর যদি আমরা এখানে 1 করি তাহলে কি হবে, 10 থেকে 30 অবধি সবগুলো পেজ একটা করে বেরোবে। তো এইভাবে কিন্তু আমরা প্রিন্ট আউট কিন্তু করে নিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিন্ট আউট কী করে করতে হবে। আশা করি আপনাদের যে সমস্যাগুলি ছিল প্রিন্ট আউট নিয়ে, আশা করি সেই সমস্যার সমাধান আমি করতে পেরেছি। তো এক্সেলের আমার আরও নতুন নতুন অনেক ভিডিও আছে আপলোড, তো সেগুলো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, তাহলে এক্সেল সম্বন্ধে আপনাদের আরও অভিজ্ঞতা বাড়বে। এক্সেলের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির আরও সমাধান হবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।